সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য আপডেট নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে অন্য কিছু নিয়ে, সেটি হচ্ছে আমার একটি টিম রয়েছে। আমার তো নয়, আমরা একটা টিম রয়েছি, যেটি হচ্ছে আমরা রক্তদান করে হয়। তো সেই টিমের নাম হচ্ছে লালবিন্দু ব্লাড ফাউন্ডেশন। তো বন্ধুরা, এই টিমটি আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের একটা গোটা টিম। সো এই টিমের আমাদের যে কাজগুলো হচ্ছে, আমরা রক্তদান করি অথবা ব্লাড ডোনেট করি। সো কীভাবে করি সেটা আমি পরে বলছি। আসলে এখানে করার যে মূল উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশে, বাইরের দেশে হিসেবটা বাদে দিলাম, বাংলাদেশের মধ্যে দেখবেন অনেক জায়গায় রক্তের অনেক সংকট। দেখবেন যে ব্লাড কিছু সময়ের মধ্যে ব্লাড পাওয়া যাচ্ছে না, খুঁজে পাচ্ছেন না, অনেকজন হতাশাগ্রস্ত হচ্ছেন। সো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমাদের এই গ্রুপে যে ছেলেপেলেরা রয়েছে, আমরা চেষ্টা করে আশেপাশে কোনোখানে ব্লাড ডোনেট লাগে কিনা, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আশেপাশে যে হাসপাতাল বলে, ডায়াগনোসিস সেন্টার হয়, সেগুলো জায়গায় কিন্তু আমাদের যোগাযোগ থেকে থাকে, এবং সেখান থেকে আমাদের কানেক্টেড রয়েছে, এবং তাদেরকে আমরা সবসময় জানিয়ে দেওয়া রয়েছে যে যদি তাদের কোনো ব্লাড লাগে বা রক্ত লাগে, এবং সেই রক্ত যদি তারা খুঁজে কোথাও না হয়, তাহলে অবশ্যই যেন তারা আমাদেরকে ইনফর্ম করে, যেন আমরা এটা ম্যানেজ করে দিতে পারি। তো আমাদের কাজ হচ্ছে সে ব্লাড ডোনেট করা। শুধুমাত্র আমরা যে সদস্য আছে, শুধু আমরাই নয়, আমাদের যে কাজটা হচ্ছে, বাইরে থেকে যদি আরও কোনো আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে, তাদের যদি রক্ত দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তাদেরকে দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি যে তার গ্রুপের সাথে ম্যাচিং আছে কিনা। সো বন্ধুরা, এটা জানেন আপনারা কীভাবে দেওয়া হয়। আমরা আগে খোঁজার চেষ্টা করি যে কার এই গ্রুপের ব্লাড রয়েছে। সো তার যদি দেওয়ার সময় হয়ে থাকে, তাহলে তাকে আমরা ম্যানেজ করে দিয়ে দিই। সো আজকে আমি এই বিষয়ে পরে কথা বলবো। আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এই গ্রুপটি রয়েছে। এটি একটি স্বেচ্ছাসেবী মিলন মেলার আয়োজন করা হয়েছে, যেটি হচ্ছে একটি প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের এটি হচ্ছে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সো এটির যে উদ্দেশ্য, সেটি হচ্ছে আমরা আশেপাশে এরিয়ার যে আমাদের তো শ্বেতাগঞ্জের মধ্যে, সো আশেপাশে যে ঠাকুরগাঁও, রানীশঙ্কেল, আরও দূর দূরান্তের যে মানুষরা আছে, তারা একসাথে হয়ে আমরা যেন মিট হই বা মিলন মেলা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অনেক সদস্যই রয়েছি, নতুন পুরাতন অনেক সদস্যই রয়েছি। আমরা একসাথে মিলিত হয়ে আমরা কিন্তু এই মিলন মেলা বা স্বেচ্ছাসেবী আয়োজন করেছি। সো আমি বেশি কথা বলবো না, আমরা সরাসরি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত চলে যাব, এবং কে আসতেছে, কোন অতিথি আসছে, তারা কীভাবে কী বক্তৃতা দিচ্ছে, আপনারা সম্পূর্ণটাই আজকে শুনতে পাবেন। সো বন্ধুরা, চলুন আমরা সরাসরি অনুষ্ঠানের উপস্থাপনের মধ্যে চলে যাই। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আসলাম, মেয়র, বোচাগঞ্জ পৌরসভা, দিনাজপুর। আমি ওনাকে সম্পাদক লালবিন্দু ব্লাড ফাউন্ডেশন মহন্ত কুমার দাসকে সম্মাননা নেওয়ার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফসার আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখা। ওনাকে আমরা জোরে একটা করতালি দেই। অভিবাদন হে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফসার আলী, সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখা। লালবিন্দু ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে সাদর স্বাগতম। আমি আহ্বান করছি আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফসার আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখা। ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি। মোসাম্মদ ইভা, ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি। সকলে আমরা করতালি দেব জোরে। অসংখ্য স্মার্ট নেতা, নিশ্চয়ই সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আফসার আলী। এই মানবিক মানুষগুলোর ডাকে উনি শত ব্যস্ততাকে ফেলে রেখে আমাদের মাঝে এ পর্যায়ে সম্মাননা স্মরণ নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সহযোগ লালবিন্দু ব্লাড ফাউন্ডেশন। হাবিবুর রহমান হাবিবকে সম্মাননা স্মরণ নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এ পর্যায়ে আহ্বান করছি মেহেরুন্নেসা মিম, মহিলা বিষয়ক সম্পাদক, লালবিন্দু ব্লাড ফাউন্ডেশন। মেহেরুন্নেসা মিমকে সম্মাননা স্মরণ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এ পর্যায়ে তেনজিন হিলারি, রক্ত বিষয়ক সম্পাদক, লালবিন্দু ব্লাড ফাউন্ডেশন।
তেনজিল হিলারিকে সম্মানের সাথে নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। নাই তেনজিল হিলারি কোথায়? এ পর্যায়ে দীপক দেবশর্মা সহ তথ্য বিষয়ক সম্পাদক সম্মানের সাথে নেওয়ার জন্য আহ্বান করছি দীপক দেবশর্মা। আপনারা একটু আশেপাশে থাকবেন। দীপক দেবশর্মা গেছে। এ পর্যায়ে শুভ কুমার দাস সহ সাধারণ সম্পাদক লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন শুভ কুমার দাসকে সম্মানের সাথে নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এ পর্যায়ে মোহাম্মদ সাদিকুল ইসলাম পরিচালক লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন মোহাম্মদ সাদিকুল ইসলামকে নিজে নিয়ে যাবে। আপনারা একটু দেখেন মোহাম্মদ সাদিকুল ইসলাম সম্মানস্মারক গ্রহণ করছেন। এ পর্যায়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রচার সম্পাদক লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন জাহিদুল ইসলামকে সম্মানস্মারক নেওয়ার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম পর্যায়ের শেষের দিকে চলে এসেছি। আহ্বান করছি মোহাম্মদ আহসান হাবিব কার্যকরী সদস্য লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন আহসান হাবিবকে সম্মানের সাথে নেওয়ার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে পূজা রানী দাস কার্যকরী সদস্য লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন পূজা রানী দাসকে সম্মাননা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সকল মানবিক মানুষগুলোকে সম্মাননা তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ আফসার আলী সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখা। এ পর্যায়ে সাজিদ হাসান সহ পরিচালক লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন সাজিদ হাসানকে সম্মাননা নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এ পর্যায়ে আহনা হাবিব সহ সভাপতি লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন আহনা হাবিবকে সম্মাননা নেওয়ার জন্য আহ্বান করছি। সম্মাননা তুলে দিচ্ছেন অসংখ্য অতিথি সহ আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব মোহাম্মদ আসলাম সম্মানিত মেয়র। এ পর্যায়ে মইনুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন মইনুল ইসলামকে সম্মাননা নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মইনুল ভাই চলে আসেন। এ পর্যায়ে ইমরান হোসেন সহ সাংগঠনিক সম্পাদক লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন ইমরান হোসেনকে সম্মাননা নেওয়ার জন্য আহ্বান করছি। ইমরান ভাই দৌড় দেন ভাই। এ পর্যায়ে ফজলে রাব্বি চৌধুরী কার্যকরী সদস্য লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন ফজলে রাব্বি চৌধুরীকে সম্মাননা নেওয়ার জন্য আহ্বান করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসেবে হাজী শেখ নূর মোহাম্মদ সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শেখ রিন্টু আহমেদ, ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ সুমন ইসলাম সহ প্রচার সম্পাদক লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশনের সহ প্রচার সম্পাদক সুমন ইসলাম সম্মাননা নেওয়ার জন্য আহ্বান করছি। হ্যাঁ, এটা শেষ করি। শেষ উপস্থিত শুধু আমরা বাইরে যারা ব্যস্ত আছি ফটো সেশনে গল্পে আপনাদের সকলকে আহ্বান করছি আপনারা সকলেই কক্ষের ভেতরে চলে আসুন। আমি একটু জানাতে চাই আজকে
Bismillahirrahmanirrahim. Al Bindu Mark Foundation, Shetabrons, আয়োজিত আজকের এই মিলন মেলা সিজন 2024 আজকের এই মিলন মেলা সিজন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন লালবিন্দু পৌরসভার জনপ্রিয় মেয়র জনাব মোহাম্মদ আসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মোচাগঞ্জ উপজেলা শাখা। এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মুরব্বী এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মোতাল্লেব। উপস্থিত আছেন সম্মানিত অতিথি শেতাবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ মামুন। উপস্থিত সম্মানিত অতিথি আমাদের শেতাবগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগ শেতাবগঞ্জ পৌরসভা। তাহলে আমি আপনারা এখানে কেউ এত সুন্দর করে এখানে বসার পরিবেশ পেতাম না, একসাথে মিলন মেলার একটা আয়োজন করতে পারতাম না। তো আমার পক্ষ থেকে আপনারা এবং আমি তাদেরকে জানাই জোরে একটা করতালি। তো বক্তব্য কি বলবো, আমাদের রাজু ভাই অনেক সুন্দর করে আপনাদের সবকিছু বুঝিয়ে দিয়েছে। তো আমি যেটুকু বলতে চাই, আপনারা আমার পরিচয় জানেন কিনা, আমার বাড়ি হচ্ছে রানীর সম্পর্ক। তো আমি চাই আসলে হার জিত থাকবে স্বাভাবিক, প্রথমটা আমার পরিচিত মুখ গেছে। তো আমি 5 বছর পরে বা আমি চাই যে ভবিষ্যতে যেন আমি তরুণ প্রজন্মের আইকন হতে পারি, আমার দেখা মানবিক কাজগুলো যেন সবাই ফলো করে, যেন সমাজে যেন বাংলাদেশকে বহির্বিশ্বে একটা ভালো 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 দেশ হিসেবে তুলে ধরতে পারে, আমি এইটুকুই আশা করি। আসলে আমার সবচেয়ে যেটা ভালো লাগতেছে যে আসলে ব্লাড ডোনেশন গ্রুপটা বা যতগুলো টিম আছে, এটা এমন একটা গ্রুপ, এখানে কোনো আলোচনা সমালোচনার কোনো মানেই হয় না। কারণ এখানে কোনো রাজনৈতিকের কোনো ব্যানার নেই, যেখানে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ জাতি বৈশিষ্ট্য যে আছে আমরা সবাইকে হেল্প করতে পারি। তো ভাইয়া বললো যে যেমন এককভাবে কাজ করলে কিন্তু হবে না, আমাদের দেশকে যদি আমরা ভালো কিছু দিতে চাই তাহলে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকে যে আমাদের দেশ কে চালাচ্ছে বলুন তো? আমরাই চালাচ্ছি, আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু দেশ চলতেছে। কি বলেন বলেন তো? আমাদের ট্যাক্সের টাকায় তো দেশ চলতেছে, তাই না? আমাদের গরিব মেহনতি মানুষের ট্যাক্সের টাকা যদি একটা পুরো দেশ চলতে পারে, তাহলে আমরা এই সংগঠনে সবাইকে হেল্প করে কেন আমরা সামনের দিকে এগোতে পারবো না? অবশ্যই পারবো। যেমন রেজিস্ট্রেশনের বিষয়টা বলেছে, এখানে আমরা এসেছি অনেক কষ্ট করে। তো অবশ্যই পাশাপাশি মানব জাতির যে কাজগুলো আছে, আমরা যে পৃথিবীতে আসছি, এই যে আমাদের যে এত আমাদের এই কাজগুলো কিসের জন্য? এই কাজগুলো তো আমরা মানুষকে হেল্প করার জন্যই তো। তো আরেকটা কথা হচ্ছে যে যেটা সবচেয়ে শেষে বলতে চাই যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাই কাজ। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন, বিশেষ করে আমাকে মেডেল করাবেন, তাহলে আমি আপনাদের পুরো বাংলাদেশে আপনাদের হয়ে কাজ করব। দক্ষিণবঙ্গে আপনারা দেখছেন আমাদের উত্তরবঙ্গে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। দক্ষিণবঙ্গে আপনারা হয়তো ফেসবুক দেখেছেন যে তরুণ যারা আসছে পার্লামেন্ট সদস্য হিসেবে তারা কত অগ্রসর হয়েছে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কোন দিক থেকে পিছনে? আমরা যখন ঢাকাতে যাই আমাদেরকে যখন শুনেছে আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদেরকে সকলে সম্মান করে। তো এই সম্মানের দিকটা যদি আমরা আরো মানবতার কাজ দিয়ে তুলে ধরি, তাহলে তো অবশ্যই আমরা আরো ভালো জায়গাতে পৌঁছাতে পারবো। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমার সোনার বাংলা, আমি তোমারই ভালোবাসি। ধন্যবাদ। এইভাবে আমরা একটি মানবিক কাজের জন্য বা কিছু মানুষ অসুস্থ আছে একজন, এই জন্য একটি সংগঠনকে আমাদের দেশটা প্রদান করা
প্রয়োজন হচ্ছে। এই মুহূর্তে আপনারা আসলে ধৈর্য ধরে আছেন, ধৈর্য ধরে থাকবেন। এই মুহূর্তে আমি রক্তদান সমাজ কল্যাণ সংস্থা দিনাজপুরকে সাংগঠনিক প্রেস গ্রহণ করার জন্য এবং এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য রেডি থাকবেন নুন নবী সভাপতি স্টুডেন্ট ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনাব নুন নবী। জনাব নুন নবী স্বেচ্ছাসেবী জাতিভার সবাইকে লাল বন্ধুর পক্ষ থেকে লাল ভালোবাসা ও অভিনন্দন। আমার সংগঠন স্টুডেন্ট ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই আয়োজন আমাদের তো আমার পূর্বে কয়েকজন বক্তা সমালোচনা হবে, কেউ রক্তদান করতে পারবে না। তা মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি মনে করি আগামী প্রজন্ম আমাদের স্বেচ্ছাসেবী প্রজন্ম হবে জিরো টলারেন্স। বাংলাদেশ বিরোধী হোক। আসসালামু আলাইকুম, আমার জাতির প্রতি শুভেচ্ছা। হ্যালো হ্যালো আমার সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানে চলছি। কষ্ট করে মনে কিছু করবেন না, একটু সামনে আসেন দয়া করে প্লিজ। এই পিছনে যারা আছেন একটু আগে আসেন ভাই, আর বাইরে যারা আছেন ভেতরে ঢুকে পড়েন। এই গেটে যারা বসে দাঁড়িয়ে আছে বসে বসেন, আমরা একে অপরের গল্পগুলো শুনি, আমরা শিল্প জানবো, এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে যাবো। ধন্যবাদ, বসে পড়েন। এখান থেকে শুরু করেন, শুধু নাম বলবেন। হিন্দু মুসলমানের পার্থক্য করা শেখা। রাজনীতি আজ গরিব দুঃখীর মধ্যে আশ্রাপ আত্রাপ করতে শেখা। রাজনীতি আজ অমুক দল টু পাইস কন্ট্রাক্ট, তারপরে আরো অনেক কিছু, এগুলো সব আমরা জানি না, আমার নতুন করে বলার কিছু নেই। রাজনীতি সেটা শেখা। এই রাজনীতি থেকে যদি বের হতে আমরা না পারি, তাহলে সোনার বাংলা কিভাবে করে হবে? আমরা তো সোনার বাংলা করতে গেলে আমাদেরকে প্রথমে আমাদের একটা কার্ল মার্কস একটা কথা বলে গেছিলেন যে পলিটিক্স গভর্নস এভরিথিং। তাহলে কি আমরা কালচার, সমাজ, শিক্ষা এগুলোকে আমরা ঠিক করতে পারবো? এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে না, অনেক এনজিও গড়ে উঠছে না, কিন্তু অনেক মানুষ কি গড়ে উঠছে না, অনেক মানুষ কিন্তু গড়ে ওঠে নাই। মানুষ গড়ার কারখানাগুলো এখন এমন ভাবে নেগেটিভ রাজনীতি দিয়ে পরিপূর্ণ করা হয়ে গেছে যে ওখান থেকে ভালো মানুষ পয়দা হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ শেষ। আমি বলি এগুলোকে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন রাজনৈতিক ইনকিউবেটর মেশিনে পরিণত হয়েছে। অর্থাৎ একদিক দিয়ে ঢুকবেন আপনারা, আরেক দিক দিয়ে রাজনৈতিক স্লোগান দিয়ে আপনারা বের হবেন, আপনারা মানুষে আর বের হতে পারবেন না। এমনই যখন বাস্তবতা, তখন সেই বাস্তবতায় এই যে লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন যারা 1500 সদস্য 2023 সালে গঠন করার পর এই পর্যন্ত গঠন করতে পেরেছে, আমি দেখলাম এখানে পঞ্চগড়ের মানুষ এসেছে, নীলফামারীর মানুষ এসেছে। আমি সত্যি বলি, আমাদের সময় আমরা কেন এরকম একটা সংগঠন করতে পারিনি বোঝার অনুষ্ঠানে। আমার আফসোস হয়, এই অডিটোরিয়ামে আজ থেকে 30-35 বছর আগে এখানে আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম, বিতর্ক বক্তৃতায় পার্টিসিপেট করতাম, কবিতা আবৃত্তিতে পার্টিসিপেট করতে পারতাম। তখন আমাদের মানুষ ছিল খুবই কম, আর এখন এত মানুষ, কিন্তু এই মানুষের মধ্যে সত্যিকার অর্থে মানুষ কিন্তু আমরা খুব কম পাচ্ছি। এটা কেন পাচ্ছি, এটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। যাকে প্রথমে আমার পরিচয় দিয়ে নিই, আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ, আমি দিনাজপুর জজ কোর্টের একজন অ্যাডভোকেট, আইনজীবী। আমি আমেরিকায় চলে যাই, এখন নিউ ইয়র্কে আছি। আমি আমেরিকায় গিয়ে ওখানেও আইনে আমি পড়াশোনা করি, এবং পড়াশোনা করার পর আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ওখানে আমি চালু করি। আমার দুটো স্কুল আছে ওখানে। অ্যাট দ্য সেম টাইম আমার ওখানে রিয়েল এস্টেট ব্যবসা আছে, বাড়ি কেনার ব্যবসা। তো লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশনের প্রতি আমার একটা কিউরিওসিটি ছিল যে আসলে কি করে। আমি নিউ ইয়র্ক থেকে দেখতাম, ফেসবুকে আপনাদের ভিডিও দেখতাম, ছবি দেখতাম, আবার দেখি যে কেউ যদি বলে যে ভাই আমার একটু ব্লাড দরকার, তার বাড়ি হয়তো ঢাকা বা নীলফামারী, থেকে আপনারাই সবাই কমিউনিকেট করে পারেন। লোক সোশ্যাল মিডিয়া আপনাদেরকে যে সুযোগটা দিয়েছে, এই সুযোগটাকে যদি সঠিকভাবে এইভাবে যদি কাজে লাগায়, যদি সামনে এগিয়ে যেতে পারেন, তাহলে এই দেশে
আমাদের রাজনীতিবিদদের দরকার নেই এই দেশকে উন্নয়ন করার জন্য কিংবা এই দেশকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য। আপনারাই পারবেন এই দেশকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য, আপনারাই যথেষ্ট হতে পারবেন। তো এখন আমি মনে মনে ভাবতাম কিছু ছেলেমেয়েরা আমার সাথে যোগাযোগ করতো, ফেসবুকে মেসেঞ্জারে টেক্সট করতো। আমি মনে করছিলাম যে এটা হয়তো রাজনৈতিক প্রতিষ্ঠান হবে, হয়তো বাইরে থেকে দেখা যাচ্ছে একটা স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান, কিন্তু ভিতরে ভিতরে তো আমাদের এখনকার সময়কার আমরা যতই সংগঠন করি না কেন কিছুদিন পর ওই ইনকিউবেটর মেশিনে ঢুকে যায়, এদিকে ঢুকে দিক দিয়ে একটা দলের স্লোগান দিয়ে বের হয়ে চলে যাবে। তো আমার কাছে ডাউট হয়েছে যে সমাজে ভালো মানুষ পয়দা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, সেই সমাজে এই লালবিন্দু ব্লাড ফাউন্ডেশন আসলে এরা মনে আছে মনে কোনো রাজনৈতিক স্লোগান, এরা মনে ভিতরে ভিতরে কোনো আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি মনে করে। কিন্তু এখানে আসার পর যখন আমি কিছু ছেলেপেলেদের সাথে কথা বললাম তখন আমার মনে হলো ইয়েস, দিস ইজ দ্য পিওর অর্গানাইজেশন দ্যাট সার্ভস দ্য পিপল। এটা একটা সত্যিকার একটা ভালো অর্গানাইজেশন, এবং এমন একটা অর্গানাইজেশন আমিও করছি যে ডোনেশন কোথায় করব। রাজনীতি যারা করে তাদের তো টাকার অভাব হয় না। এখন তো ইউনিয়ন কাউন্সিলে কোনো ওই সরকার দলীয় নেতা, সেও তো আমরা ফেসবুকে দেখি, সেও বলে কোটি কোটি টাকার মালিক, সেও বলে অনেক বড় লোক, তাই না? তাহলে এমন সংগঠন কি আছে বাংলাদেশে? আসলে কি তাদের আমার ডোনেশনের দরকার আছে কিনা? তো এখন আমার বাংলাদেশে এসে মনে হলো লালবিন্দু ব্লাড ফাউন্ডেশনকে দেখে, yes, there is one organization in our Setabrganj. It is only one, and this is লালবিন্দু ব্লাড ফাউন্ডেশন। তোমরা আমার সাথে যোগাযোগ রাখবা, আমি তোমাদের সাথে যোগাযোগ রাখবো, এবং আমার এই বোচাগঞ্জ থানার প্রতি আমার ঋণ আছে। আমি এই ঋণ শোধ করতে চাই আমার কাজ দিয়ে, আমার সময় দিয়ে, আমার উপার্জিত শক্তি দিয়ে, এবং এটা একমাত্র তোমরাই সঠিক কাজে ব্যবহার করতে পারবে বলে আমার আজকে বিশ্বাস স্থাপন হয়েছে। আর আরেকটা জিনিস বলি, আমি জীবনে দুইটা বইও লিখেছি। দুইটা বইয়ের মধ্যে লাস্ট যে বইটা আমার বই মেলায় ছিল সেটা হচ্ছে জীবনের সফল হওয়ার কৌশল। মানুষ কিভাবে সফল হতে পারে আমি সেটা নিয়ে কথা বলি। যেহেতু আমি কৌশলী, আইনজীবী, আমরা কোর্টে কিন্তু সাধারণ কথাগুলোই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আইনের মার কাছে কিন্তু আমরা কথা বলে ওখান থেকে আমরা কি নিয়ে আসি, জামিন নিয়ে আসি, মানুষকে বাঁচায় নিয়ে আসি। মানুষের জীবনের সফল হওয়ার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, এবং এই ফর্মুলাটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, ইটস লার্নেবল, and every step of the way it is learnable. মানুষ যদি মঙ্গল গ্রহে যেতে পারে, মানুষ যদি একজন এলান মাস্ক হতে পারে, তাহলে জীবনের সফল হওয়া আসলে কঠিন কোনো কাজ না। সফল হওয়ার জন্য রিসোর্স, তথ্য, উপাত্ত সবই আমাদের কাছে আছে। আমাদের শুধু সঠিকভাবে আমাদের ফর্মুলা অনুযায়ী সেটাকে কাজে লাগাতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা জীবনে সফল হয়ে যাব। এই বইটা যদি কেউ পড়তে পারেন এবং ফলো করতে পারেন, আমি আমার জীবনে 5 বছর ফলো করেছিলাম আমেরিকায়। বিলিভ মি, ইট চেঞ্জ মাই লাইফ কমপ্লিটলি। এবং আমি যে আজকে এই জায়গায় আসতে পেরেছি, আপনারা যে আমাকে খুঁজে বের করে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য ডেকেছেন, আমার জীবনের সফলতার এটা একটা অন্যতম অংশ। কারণ আমি আপনাদেরকে খুঁজি নাই, আমি যতখানি আপনাদেরকে খুঁজেছি তার চেয়ে বেশি আপনারা আমাকে খুঁজছেন, এটাও জীবনের একটা সফলতা। সফলতার আসলে ডেফিনেশনটা কি এটা আমার বইয়ের মধ্যে পাবেন। তো আমি মনে করি যে লালবিন্দু ব্লাড ফাউন্ডেশন এটা আপনার জীবনের একটা অপরিহার্য কাজ, বা এটাই একমাত্র কাজ কিন্তু না। একমাত্র কাজ কোনটা? জীবনে সাকসেসফুল হওয়া, to be a successful person in life and to influence other people. আপনি যদি সফল হয়ে অন্য মানুষকে যদি ইনফ্লুয়েন্স করতে না পারেন, অন্য মানুষকে পজিটিভলি যদি ডাইরেক্ট করতে না পারেন, অন্য মানুষকে যদি আপনি সমাজের একবারে নিম্ন স্তর থেকে যদি উপরে তুলে নিয়ে আসতে না পারেন, ওখানে যদি আপনি কন্ট্রিবিউট করতে না পারেন, তাহলে আপনার এই জীবনের মূল্য কি? দুইজন মানুষের কথা শুনছিলাম যে তারা রেল স্টেশনের প্ল্যাটফর্মের মানুষদের খোঁজ খবর রাখে, তাদের সাথে যোগাযোগ রাখে। এই মানুষগুলোকে যে আপনারা মঞ্চে নিয়ে আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক স্যালুট। যে এই মানুষগুলোকে আপনারা এদেরকে খুঁজুন। রাজনৈতিক ব্যক্তিত্ব তো এখন সব জায়গাতে পাওয়া যায়, ওই মানুষদের খুঁজুন যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে বেড়াচ্ছে। এখানে একজন ছোট বোন, সে আমাকে বললো যে তার বক্তব্য শুনলাম যে সে রাজনীতি ইলেকশন করেছে, প্রায় 1500 না 1700 ভোট পেয়েছে এই পীরগঞ্জ এবং ওই আসনে। জেলা পরিষদ সে নির্বাচন করেছে। সে যদি আমাদের তথাকথিত নেগেটিভ রাজনীতির অংশ যদি না হয়, তাকে নির্বাচিত করুন, কারণ তাকে আপনাদের দরকার। কারণ তারাই নতুন রাজনীতি জন্ম দিতে পারবে, যেই রাজনীতি এই ব্লাড বিন্দু ফাউন্ডেশনের মতো আরো শত শত ফাউন্ডেশন করে মানুষকে শুধু সেতারগঞ্জ, নীলফামারী আর পঞ্চগড় না, সারা দুনিয়াতে কানেক্ট করতে পারবে। এরকম মানুষের আমাদের দরকার।
এই মানুষ যেদিন আমরা গড়তে পারবো সেদিন বাংলাদেশের রূপ চেঞ্জ হয়ে যাবে। আমাদেরকে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। দেখেন আমরা কত দেশের উপর ডিপেন্ডেন্ট, আমাদেরকে আজকে এই দেশ হুমকি দেয়, ওই দেশ হুমকি দেয়, ওই দেশ বলে এই বন্ধ করে দিব, ওই দেশ বলে পানি বন্ধ করে দিব, কেউ বলে এটা বন্ধ করে দিব। আরে 18 কোটি মানুষ যে দেশের মধ্যে আছে, এই মানুষের এই আমাদের বাংলার নদী পানি মাটি যতখানি শক্তি আছে উর্বরতা আছে, 18 কোটি মানুষ যদি এখানে পরিশ্রম করে আমাদেরকে পৃথিবীতে আটকাতে পারবে এমন কোন জাতি নেই, কেউ পারবে না, কোনোদিন পারবে না। শুধু দরকার আমাদের যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব। আর এই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব যদি আপনাদের কাছ থেকে বেরিয়ে আসে তাহলে এই বাংলাদেশের রূপ যেটা 50 বছরে পরিবর্তন হওয়ার কথা সেটা আগামী 10 থেকে 15 বছরের মধ্যে পরিবর্তিত হয়ে যাবে। তো আপনারা লেখাপড়া ভালো করে করবেন, পরিশ্রম করবেন আর নিজের শরীর স্বাস্থ্যের প্রতি সবসময় খেয়াল রাখবেন। একটা কথা আছে, the greatest temple and church and the mosque is nowhere but in your heart. পৃথিবীর সবচেয়ে আমরা তো ঠিক আছে। আচ্ছা আমি লয়ার ছিলাম, অসুবিধা নেই, মাইক না থাকলেও আমার আওয়াজ আমি ওখান পর্যন্ত পৌঁছে দিতে পারবো। দেখেন পৃথিবীর আমরা দালান কোঠা বিশ্বাস এবং পথ দিয়ে আমরা একে অপরকে বিভক্ত করে রেখেছি। রক্তে যেমন একটি রং, মানুষেরও তেমন একটি রং থাকতে হবে, সেটা হচ্ছে আমরা মানুষ। আর আমাদের রক্তে যেমন একটি স্রোত আমাদের ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, মানুষেরও তেমন একটি স্রোত থাকবে, সেটি হচ্ছে আমাদের মানবতা। এই মানবতাকে সামনে নিয়ে এই স্রোতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদেরকে থামাতে কেউ পারবে না, এটা আমার বিশ্বাস। তো আপনারা সেই মানবতা ধর্মকে সবসময় আঁকড়ে ধরবেন। এটাই যেন হয় আপনাদের রাজনীতি, এটাই যেন হয় আপনাদের সমাজসেবা। সেই সমাজসেবা রাজনীতি দিয়ে মানুষ বিভক্ত হবে না, মানুষের রং হবে এক, মানুষের স্রোত হবে এক, মানুষে মানুষে বিভক্ত হবে না। হিন্দুর রক্ত মুসলিমের শরীরে প্রয়োজনে যাবে, প্রয়োজনে মুসলিমের রক্ত হিন্দুর শরীরে যাবে, কোন জৈন শরীরে যাবে, রিস্কাওয়ালার শরীরে যাবে। তখনই না আপনি বলতে পারবেন যে আপনি সত্যিকার অর্থে মানুষ। যখন আপনি বিভক্তি তৈরি করবেন তখন আপনি কখনোই মানুষে পরিণত হবেন না। এই বিভক্তি যেন কখনো আপনাদের মধ্যে না আসে। তাহলে আর বেশি সময় না নেই, আমার কিছু মানুষ, কিছু গেস্ট বাইরে থেকে এসে তারা আমার জন্য ওয়েট করছে। আমি আপনাদের অনেক সাফল্য কামনা করি। আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে থাকবো, এটাই আমার প্রতিজ্ঞা। অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ হবে, কথা হবে। আমি সুদূর আমেরিকা থেকে আপনাদের কার্যক্রম দেখবো এবং আমার জন্য এটা ফিল হয় যে আমি এমন একটা সংগঠনে গিয়ে কিছুক্ষণ বক্তব্য দিয়ে এসেছিলাম, এখান থেকে একটা ছেলে কোনদিন হয়তো আমেরিকায় গিয়ে আমাকে বললো যে ভাই আপনার বক্তব্য শুনেছিলাম, আমি ওই ছেলেটাকে দেখে যেন বলতে পারি যে ওর সমাজের একটা সঠিক দায়িত্ব পালন করছে। আমি যেন এখান থেকে দেখি একদিন কোন একজন ব্যক্তি আমাদের সমাজের মূল দায়িত্বের নেতৃত্বে গিয়ে পৌঁছেছে। আমি এখান থেকে যেন দেখি পাড়ায় পাড়ায়, আমাদের থানায় থানায়, জেলায় জেলায় যেন যোগ্য নেতৃত্ব এখান থেকে বেরিয়ে আসে। লাল বিন্দু ব্লাড ফাউন্ডেশন সেই দায়িত্বকে নিতে হবে এবং সেই দায়িত্বকে কাঁধে নিয়ে আপনারা অগ্রসর হন। আমার আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন লালবিন্দু ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে রানী শঙ্কর ব্লাড ডোনার সোসাইটি। আপনারা আসুন। আমরা করতালি দিব তো নাকি? ধন্যবাদ। আচ্ছা, এরপর পর আলোকিত ডোমার, নীলফামারী উপজেলা নাটক। আচ্ছা, আলোকিত ডোমার তাদেরকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের আমন্ত্রিত অতিথিগণ।
সকলের প্রতি একটাই অনুরোধ হয়েছে আজকের প্রধান অতিথি আপনারা সবাই করবে ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট জুলফিকার হোসেন, উপজেলা চেয়ারম্যান, ওনাকে আমরা লালবিন্দু ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করি চেয়ারম্যান মহোদয়কে, আমাদের মাঝে সময় দিয়েছেন শত ব্যস্ততার মাঝেও। সামনে যেহেতু নির্বাচন একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছেন ওনারা। তারপর ধন্যবাদ। এবারে সাধারণ সম্পাদক সহ সম্পূর্ণ কমিটি বৃন্দরা আমরা করতালি দিই আবারও। ধন্যবাদ। আমি একটু জানিয়ে রাখি আজকের এই সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জুলফিকার হোসেন, লালবিন্দু ব্লাড ফাউন্ডেশন, এই সংগঠনের সঙ্গে তারা অদ্ভুতভাবে জড়িত। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রক্ত লাগলে, রক্তের প্রয়োজন হলে ইনারা কিন্তু এগিয়ে আসে। সকলেই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শীর্ষ